আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুক হোমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিজ আলুর চপ। এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, 6টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। এটা আমি এখন গুঁড়ো করে নিব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, পেঁয়াজের সাথে মিশিয়ে এখন আলু ভর্তা যেভাবে করে আমি সেম আলু ভর্তার মতন করে নিব। এখানে আমি দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়া, স্বাদ মতন লবণ, আমি সামান্য কিছু গাজর কেটে দিয়েছি, এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়েছি, তার সাথে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। আপনারা আপনাদের মতন করে মেখে নেবেন। ভালো করে মাখার পরে এখানে আমি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য ডিমের লিকুইড দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মেখে, এই যে আমার মাখার পরে এরকম হয়েছে, আপনাদেরটাও এরকম হবে। এই আমি মেখে ছোটো ছোটো করে বোলের মতন করে এখন আমি চিজগুলো ভিতরে দিয়ে দিব। এই যে আমি এইভাবে করে চিজ দিয়ে নিচ্ছি। আমি এইভাবে করে চিজ দিয়ে ভালো করে চিজটা কোট করে আমি গোল করে একটা স্কোয়ার শেপ দিব। যে যেরকম শেপ দিতে পছন্দ করেন ওইভাবেই দিবেন। আমি আমার স্কোয়ার শেপটা ভালো লাগে তাই আমি স্কোয়ার শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী শেপগুলো দিয়ে নেবেন। এভাবে করে আমার সব কয়টা বানানো হয়ে গেছে। আমি একটা প্যানে তেল বসিয়েছি, তেলটা গরম হলে আমি কিন্তু চপগুলো দিয়ে দিব। এক এক করে আমি সব কয়টা চপ দিয়ে দিলাম। এখন আমি এই পিট ও পিট করে আমি কড়া করে ভেজে নিব। এটা আপনারা জাল বাড়িয়েও বাছতে পারেন, কমিয়েও বাছতে পারেন, এখানে জালের কোনো অপশন নেই। আপনারা কড়া করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন আমার সবকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে ফেললাম। দেখেন খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। আপুরা আপনারা আমার ভিডিও দেখেন, লাইক দেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি আমার ভিডিও পেতে চান আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। দেখেন কি সুন্দর হয়েছে ভিতরটা, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আল্লাহ হাফেজ।